সমুদ্র জলের সৌন্দর্যে মুগ্ধ হতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তবে সৈকতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। বিস্তারিত জানাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আমি দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টিঘন আবহাওয়া আপনার চারপাশে। তো ৩ দিনের এই ছুটিতে হোটেল মোটেল বুকিং কেমন হয়েছে এবং কিছুটা বৈরী আবহাওয়ার কথাও তো জানতে পারছি। তো পর্যটকদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? কক্সবাজারে এই মুহূর্তে ৬০ থেকে ৭০% বেশি কক্ষ বুকিং রয়েছে বলে আমাদেরকে এখানকার হোটেল মালিকরা জানিয়েছেন। এবং যেহেতু গতকাল থেকে আসলে এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে, রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে, সকালে বৃষ্টিপাত কিছুটা কমলেও আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং এখানে কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এরকম পরিস্থিতিতে সাগর যেহেতু উত্তাল রয়েছে, এখানে যারা পর্যটক সমুদ্র স্নানে আসছেন তাদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে এখানে লাইফ গার্ড সদস্যরা আসলে আমরা দেখছি যে প্রাণপণ আসলে চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগেও লাইফ গার্ড সদস্যরা ২ জন পর্যটককে অনেকটা বিপদাপন্ন অবস্থা থেকে বিপদাপন্ন অবস্থা থেকে কিন্তু ২ জনকে উদ্ধার করেছেন। এবং বৃষ্টিপাত যেহেতু অব্যাহত রয়েছে, এই যে একটা শান্ত স্নিগ্ধ বৃষ্টি ভেজা একটি পরিবেশ, এটি কিন্তু পর্যটকরা উপভোগ করছেন বলে আমাদের জানিয়েছেন। এবং এই যে পর্যটকের উপস্থিতি, তারা বিভিন্ন জায়গায় পর্যটকদের যেমন উপস্থিতি আছে, এটির কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মাঝে কিন্তু চাঙ্গা ভাব রয়েছে। এটির পাশাপাশি এখানে যারা ভ্রমণে আসছেন তাদের কিছুটা ভোগান্তির কারণও আসলে বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। এখানে হোটেল মোটেল জোনের যে রাস্তাঘাটগুলো রয়েছে, এখানে কয়েকটি রাস্তায় কিন্তু কিছুটা পানি জমেছে ভারী বৃষ্টি হলে। এবং সেটি আবার আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা এরকম স্থায়িত্ব নিয়ে কিন্তু সেই সব এলাকাগুলোতে বৃষ্টির পানিগুলো জমে থাকছে এবং এতে পর্যটকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং এটি ছাড়া কিন্তু এখানে যারা সৈকত ভ্রমণে আসছেন তাদের মাঝে কিন্তু স্বস্তি আছে, আনন্দ আছে। এখানে আমরা দেখছি যে লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকে বারবার নিষেধ করা হচ্ছে তারা যাতে সমুদ্রের গভীরে না যান। এবং লাল পতাকা কিন্তু সৈকতে উড়ানো হয়েছে যাতে হাঁটু পানির গভীরে যে পর্যটকরা না যান, সেই চেষ্টাটি কিন্তু এখানে লাইফগার্ড সদস্যরা করছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আমরা দেখছি যে পর্যটকরা সমুদ্র স্নান করছেন, এতে কিন্তু বিপদের আশঙ্কা লাইফগার্ড সদস্যরা করছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ।